ফিক্সিং ঠেকাতে বিপিএলে এবার থাকছে ৩ স্তরের সুরক্ষা ব্যবস্থা। আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পাশাপাশি কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত শাখা সিআইডি। ইতোমধ্যে সন্দেহভাজন কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সব অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়ে দ্বাদশ আসর শুরু করতে আত্মবিশ্বাসী ক্রিকেট বোর্ড। এত বড় টুর্নামেন্ট এত শর্ট টাইমে করা ভেরি ডিফিকাল্ট। এই চ্যালেঞ্জের শেষ কোথায়? তবে হাল ছাড়ছে না ক্রিকেট বোর্ড। দ্বাদশ আসরের জন্য আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি চলছে জোরে সোরে। ঢাকার বড় অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে থাকছে ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচের আগে মাত্র ১৫ মিনিটের আয়োজনে থাকবে আঞ্চলিক গানের পরিবেশনা। শহীদ ওসমান হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব অ্যান্ড আমাদের স্পোর্টস সেক্রেটারি ওনারা যাবেন, ওনারা ডিক্লেয়ার করবেন। তারপরে তো জানেন যে প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক হয়। তারপরে আবার আমাদের একটা ১ মিনিট নীরবতা পালন করব। এটা করার পরে মাঝখানে ২ খেলার মাঝখানে আমরা সব টিম এনগেজ করে ওদের জার্সি টার্সি দিয়ে একটা আমরা প্রোগ্রাম করছি। ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের পর এবার কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে বিসিবি। ম্যানেজমেন্ট তালিকা দেখে সন্দেহভাজনদের টুর্নামেন্ট থেকে দূরে রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ইন্টিগ্রিটি ইউনিটের সন্দেহের তালিকায় চট্টগ্রাম রয়্যালসের সাথে জড়িত একাধিক ব্যক্তি, ঢাকা ও নোয়াখালীর সাথেও ছিলেন ২-১ জন। দুর্নীতি ঠেকাতে এবার ৩ স্তরের ব্যবস্থা গ্রহণের ঘোষণা গভর্নিং কাউন্সিলের। ৩টা ইউনিট কাজ করবে। একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের লোক থাকবে, সিআইডির লোক থাকবে, প্লাস আমরা কিন্তু আইসিসির থেকে আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজার আসছে টু ওভারঅল। সাথে তো আমাদের অ্যালেক্স মার্শাল আছেই। সো সুতরাং আমরা একেবারে এই ব্যাপারে জিরো টলারেন্স। আইসিসির নতুন নিয়ম যুক্ত হচ্ছে বিপিএল প্লেয়িং কন্ডিশনে। লেগ সাইডে হোয়াইট বলের জন্য থাকবে নির্দিষ্ট সীমারেখা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।